বাস্তব যে ঘটনা সেটা আমি বলতেছি। তো জিজ্ঞেস করা হলো, তুমি সিগারেট খাও? অ্যান্সার হলো, ওকে মাঠে নিয়ে যাও, মাঠে নিয়ে একটা রাউন্ড দিয়ে নিয়ে আসো। মানে ভাইবা বোর্ড থেকে আবার মাঠে নিয়ে যাওয়া হচ্ছে, মাঠ থেকে আবার দেখা হচ্ছে। তোরা যারা বাংলাদেশ নৌবাহিনীর মাঠে যাবি তারা একটু সাবধান হয়ে যা, তোদের জন্য মূলত আজকের এই ভিডিওটা। আর আজকের ভিডিওতে কোন টপিকের উপর কথা বলবো ইতিমধ্যে থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছিস তোরা। আর বোঝার কথাই, কারণ বাংলাদেশ নৌবাহিনীর মাঠ এবার আর সে আগের মতো নেই। বাংলাদেশ নৌবাহিনীর মাঠে তোরা যাচ্ছিস, তবে কোনো চিন্তা বা কোনো ভাবনা নাই সেক্ষেত্রে মাঠে গিয়ে টিকে যাবি, এতটা সহজ না। যারা বাংলাদেশ নৌবাহিনীর মাঠ নিয়ে একটু চিন্তিত তারাই মূলত এই ভিডিওটা দেখ, তোদের অনেক কাজে দিবে। এবং এই ভিডিওতে আমরা আলোচনা করবো হচ্ছে ভাইভা নিয়ে। ভাইভা বোর্ড এবার সম্পূর্ণ আলাদা হচ্ছে। গতবাদা আগে যে নিয়ম ছিল, আগে যেরকম সচরাচর অন্যান্য যে ভাইভাগুলো যেরকম হয়ে থাকে, নেভির ভাইভাটাও কিন্তু খুব ইজি হইতো, কিন্তু এবারের সিস্টেমটাই সম্পূর্ণ চেঞ্জ করে ফেলেছে। মানে এরকমভাবে হচ্ছে যেটা খুবই অদ্ভুত এবং খুবই কঠিন হচ্ছে, কঠিনও বলা যায়, আবার আগে থেকে জেনে গেলে খুবই ইজি মনে হয়। তো চলুন আমরা এখন ভিডিও শুরু করব এবং তোদেরকে কিছু আইডিয়া এবং ধারণা দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, নেভির এই 24 তারিখে যে পরীক্ষাটা হয়ে গেল, 24/4/2025 যেই পরীক্ষা হলো, সেখানে যে ঘটনা ঘটেছে এবং ভাইভা বোর্ডে পরীক্ষা যেরকম হয়েছে সেটা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। যারা নাবিক ও এমওডিসি পদে অ্যাপ্লিকেশন করেছো, তোমরা যারা মাঠে যাবা তারা একটু জেনে যাও এবং আগে থেকে আমি যেগুলো বলবো এগুলো নোট করো এবং সে অনুযায়ী প্রস্তুতি নিয়ে যাও। আশা করি তোমাদের অনেকটা কাজে দেবে। পরীক্ষাটা হয়, সেখানে প্রথমে তোমাদের লিখিত পরীক্ষা কেমন হয় এবং লিখিত পরীক্ষার কোশ্চেন কীরকম হয় সেটা তো তোমরা জানো, আমরা অলরেডি আলোচনা করেছি। আর যাদের আমাদের প্রধান একাডেমির পিডিএফ ফাইল এবং মার্চ চলাকালীন আপডেট প্রয়োজন, আমাদের সাথে যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। তো চলো, 24 এপ্রিল 2025 ভাইভা যেভাবে হয়, আর ধরো তুমি লিখিত পরীক্ষায় টিকে গেছো, লিখিত টিকলা, মেডিকেল টেস্টেও তুমি সফলভাবে টিকে গেলা, কোনো প্রবলেম হলো না। তারপর হচ্ছে তোমার ভাইভা, ভাইভা বোর্ডে তুমি চলে গেলা। তোমাকে বললো দ্রুত ভাইভা বোর্ডে চলে যাও, তুমি ভাইভা দিয়ে আসো। একদিনই কিন্তু সব কার্যক্রম একদিনে কিন্তু সম্পূর্ণ হচ্ছে। তো সেক্ষেত্রে বলা যায় যে তোমার মেডিকেলের পরপরই ভাইভা হয়ে যাচ্ছে। আর ভাইভা বোর্ডে তুমি যখন যাবা, ভিতরে অফিসাররা থাকবে, আর এই অফিসাররা তোমাকে ডাকবে তোমার নাম ধরে, কারণ তাদের কাছে তোমার ডকুমেন্ট রয়েছে। তো ওয়েটিং রুমে তুমি বসে থাকবা, সেখান থেকে একজন একজন করে রুমে ঢুকানো হবে। আর সেই রোমেই তোমার কঠিন পরীক্ষাটা হয়ে থাকবে। কঠিন বলতে গেলে তুমি সহজভাবে নিলে সহজ আর কঠিন নিলে কঠিন, তবে সিস্টেমটা একটু ভিন্ন। তো তুমি ঢুকলা প্রথমে সালাম দিয়ে, তারপর ঢুকার পর তোমাকে গদবাদা অনেক প্রশ্ন করতে পারে, আবার অনেক কমও করতে পারে। তবে আগে যেটা হতো 2 4 5টা কোশ্চেন করতো, তারপর শেষ, ওকে যাও, তোমাকে আমরা সিলেক্টেড করে নিব এবং দেখে নিব কি হয় এবং তোমার যোগ্যতা কি, আমরা তোমাকে এই 4 5টা কোশ্চেনের মাধ্যমে প্রমাণ করে নিলাম। তবে এবার কিন্তু সেটা হচ্ছে না, সবাইকে কিন্তু খুবই কঠিন ধাপ উতরাতে হচ্ছে। কারণ এই কঠিন ধাপ বললে ভুল হবে, কঠিন বললেও ভুল হবে। তোমরা যারা এসএসসি লেভেল থেকে এসএসসি পাস করে গেছো, এই ধাপগুলো তোমাদের জন্য ইজি হওয়ার কথা ছিল। পারলে সবকিছু ইজি, আর না পারলে সবকিছুই কঠিন। আর যদি চর্চা না থাকে তাহলে অবশ্যই পারার পরও সবকিছু কঠিন মনে হবে। তুমি জানো, তারপর তুমি চর্চা নাই তোমার, সেক্ষেত্রে তুমি এরকম পরিস্থিতিতে সবকিছু ভুলে যাবা। তো সেখানে বাস্তব যে ঘটনা সেটা আমি বলতেছি। তো জিজ্ঞেস করা হলো, তুমি সিগারেট খাও? অ্যান্সার হলো না। তারপর তোমার ফ্যামিলিতে কেউ সিগারেট খায়? না, সিগারেট তো কেউ খায় না, আমার ফ্যামিলি তো কেউ সিগারেট খায় না। তারপর এখানে আসলে সিগারেট নিয়ে যেহেতু প্রশ্ন করেছে, এখানে অবশ্যই তাদের কোনো যদি কিন্তু রয়েছে। কেন তারা এই কোশ্চেনটা করলো, কেন তারা এই একটু ডিপলি ভিতরের দিকে চলে যাচ্ছে? এখানে প্রশ্ন করা হলো, প্রথমে তুমি সিগারেট খাও? না। তোমার ফ্যামিলি কেউ খায়? না। এখানে কিন্তু প্রশ্ন শেষ না। তারপর বলল, আচ্ছা তাহলে বলো দেখি, সিগারেট নিয়ে তুমি 10টা সিগারেট খেলে কি কি ক্ষতি হয়, বা সিগারেটের ইফেক্ট কি কি পড়তে পারে তোমার বডিতে, তুমি সে নিয়ে তুমি 10টা সেন্টেন্স তৈরি করো ইংরেজিতে। এটা খাতা কলম দিয়ে দেওয়া হলো সামনে, খাতা কলম নোট করো, এখানে লিখো তুমি। তো তারপর সাধারণত এখানে এই পর্যায়ে গিয়ে অনেকেরই ভুল হয়ে যাবে। তো 4 5টা লেখার পর তারপর আর মানে সম্ভব হচ্ছে না, আবার কেউ কেউ পারতেছেও না। তো সেক্ষেত্রে ইংরেজিতে লিখতে না পারার কারণে সে বললো যে তুমি বাংলায় লেখো, বাংলা 10টা লিখো, সমস্যা নেই, দেখি। তো পরে বাংলায় লিখে দেওয়ার পর সে সেখানে দেখলো, দু একটা বানানো চেক করলো কোনো ভুল হয়েছে কিনা। অবশ্যই বানানগুলো একটু ভালো করে লিখতে হবে, ইংরেজি এবং বাংলা দুইটাই ভালো করে লিখতে হবে। তারা বাংলায় বললে বাংলায় লিখতে হবে, ইংরেজিতে বললে ইংরেজিতে লিখতে হবে। তুমি যতটুকু পারো চেষ্টা করবা। তো তারপর সেখান থেকে বলা হলো, আচ্ছা ও তো এখন ওকে একটা কাজ করতে হবে, ওকে মাঠে নিয়ে যাও,
মাঠে নিয়ে একটা রাউন্ড দিয়ে নিয়ে আসো। পরে দৌড়ের জন্য মাঠে নিয়ে গেলো, মানে একটা অন্যরকম এটা, এরকমটা কখনো দেখছেন আপনারা? মানে ভাইবা বোর্ড থেকে আবার মাঠে নিয়ে যাওয়া হচ্ছে, মাঠ থেকে আবার দেখা হচ্ছে, ওরে দৌড়ে পরীক্ষা করা হচ্ছে, এটা আসলে কখনো দেখা হয় নাই। তো সেরকম ভাবে মাঠে একটা রাউন্ড দিবে, তো সেখানে বাদ দেওয়ার কোনো ক্লো নাই। রানিং করার পর তারপর তোমাকে আবার রোমে নিয়ে আসবে। রোমে নিয়ে আসার পর ওই যে বললাম না, তুমি 10টা সেন্টেন্স তৈরি করতে বলা হয়েছে তোমাকে, সেখানে কাউকে কাউকে প্যারাগ্রাফ দেওয়া হয়েছে। তুমি তুমি প্যারাগ্রাফ লেখো 10 লাইন বা 4 লাইন 5 লাইন এরকম করে। তো এটা হচ্ছে খুবই অন্যরকম একটা ভাইবা। তো তোমাকে সেন্টেন্স লিখতে দিতে পারে। তারপর হচ্ছে প্যারাগ্রাফের মধ্যে যে মাই মাদার্স, মাই ফাদার্স, ট্রাফিক জ্যাম, তারপর হচ্ছে এই টাইপের যেই প্যারাগ্রাফগুলো আছে যেগুলো তোমরা এসএসসি লেভেলে পড়ছো, সেই প্যারাগ্রাফগুলো তোমাকে ধরতে পারে এবং সেগুলা তুমি অবশ্যই তোমাকে খাতা কলম দিয়ে দিবে লেখার জন্য। তো এখানে অনেকেই এগুলো লিখতে পারে, আবার অনেকেই প্যারাগ্রাফ লিখতে গিয়ে মানে 2-4 লাইন লেখার পর আর লিখতে পারে না, বা সেন্টেন্স তৈরি করতে গিয়ে কয়েকটা লেখার পর তারপর আর লিখতে পারে না। তারপর ওরা একটা অপশন দেয় বা ওরাই তোমাকে বাঁচানোর চেষ্টা করে। তো সেখানে তুমি পারো আর না পারো, তুমি চেষ্টা করবা, তোমার চেষ্টা থাকতে হবে, তুমি যা পারো তাই লিখবা, ঠিক আছে? তো অতিরিক্ত ভুল লেখা যাবে না, অতিরিক্ত ভুল লেখাও দরকার নেই, যতটুকু পারো অতটুকু সম্ভব লেখার চেষ্টা করবা। তো এখানে যে মাঠে নিয়ে যাওয়ার বিষয়টা, তোমাকে দৌড়ানোর জন্য মাঠে নিয়ে যাবে, এটা সবাইকে নাও নিতে পারে, আবার কাউকে কাউকে নিতেও পারে, এটা ওদের ইচ্ছা। এবং প্যারাগ্রাফ এবং সেন্টেন্স, এটা এটা কিন্তু সবাইকে লিখতে দিচ্ছে, এটা সবাইকে লিখতে দিচ্ছে প্রায়। কাউকে কাউকে প্যারাগ্রাফ দিচ্ছে, কাউকে সেন্টেন্স লিখতে দিচ্ছে, কাউকে এই সম্পর্কে লিখো ওই সম্পর্কে লিখো, মানে এই ধরনের ধারণা নিতে হবে, তোমাকে নিয়ে যেতে হবে, তোমার নিজের সম্পর্কে ইংরেজিতে বলতে হবে। যদি না পারো সেক্ষেত্রে তারা হয়তো বাংলার জন্য বলবে যে বাংলাতে বলো, তবে ইংরেজিতে বলতে পারলে এটা আরো ভালো হয় এবং বেটার হয়। এই কোশ্চেনগুলো করে থাকে এবং করেছে। তো তারপর হচ্ছে একটা বিষয় যেটা আমরা না জানলেই নয়, তারপর শেষের দিকে বলা হলো আচ্ছা তুমি তো রিটেনে তুমি দেখলাম মোটামুটি রেজাল্ট করেছো। তারপর হচ্ছে তোমার যেটাই হয়েছে, এখন তোমাকে ধরো আমার ফোনটা ধরো, তুমি এই ফোনের ভিতরে একটা নিউজ পেপার আছে অথবা প্যারাগ্রাফ আছে বা যেটাই আছে, ইংরেজিতে কিছু লেখা আছে, এই লেখাগুলো তুমি থ্রোলি রিডিং পড়ো। তো রিডিং পড়ো। আসলে এটা দেখার পর 3-4 জন অফিসার সেখানে বসে আছে, তোমাকে জোরে জোরে রিডিং পড়তে বলতেছে, একদম স্পষ্টভাবে বলতে হবে। তারা এইভাবে বলে দিবে না যে স্পষ্টভাবে বলো বা আটকায় যাও, এরকম না, তোমাকে বলছে যে তুমি রিডিং পড়ো। তো রিডিং পড়তে দেওয়া হয়েছে, যেই ফোনটা দেওয়া হয়েছে সেটা অফিসারেরই ফোন। উনি যখন এভাবে বলল, তখন তোমার মনের মধ্যে বা তোমার নিজের মধ্যেই একটা ভয় কাজ করবে, কারণ তার ফোনটা তোমার হাতে দিছে। আহ, স্বাভাবিকভাবে এটা ভয় কাজ করতেই পারে। তো সেখানে তোমাকে একটা নিউজ পেপার বা যেটাই দিল, পড়ো, রিডিং পড়ো। যদি রিডিং পড়তে গিয়ে আটকায় যাও, থ্রোলি পড়তে পারতেছো না, কারণ একটা ভয় কাজ করবে স্বাভাবিক। তো সেক্ষেত্রে এটা আসলে ব্যাড একটা ইফেক্ট পড়ে যায়, কারণ তুমি যদি না পড়তে পারো। তবে সেখানে এর জন্য যে তোমাকে বাদ দিয়ে দিবে এমনটা না, তারাও এটা বুঝতে পারে যে তুমি সেখানে তাদের ফোন হাতে পাইছো, অথবা অফিসারদের সামনে হয়তো একটু নার্ভাস ফিল করতেই পারো। আশা করি সবাই পারবে এই বিষয়গুলো। এই বিষয়গুলো তোমাকে মাথায় রাখতে হবে, একটু ইংরেজিতে কমিউনিকেশন স্কিল রাখার চেষ্টা করো, যে যত তোমার যতটুকু আছে ততটুকু চেষ্টা করো, এবং রিডিং পার্টগুলো একটু দেখে যাও, অথবা থ্রোলি দেখে দেখে রিডিং পড়তে পারো, তাহলে তো তোমার প্রবলেম হবেই না। এর পাশাপাশি হচ্ছে তোমাকে ওই যে প্যারাগ্রাফ সেন্টেন্স তৈরি করা, এগুলো একটু ধারণা নিয়ে যাও। বেশ কিছু বিষয় এবার কিন্তু এভাবেই মূলত ভাইভাটা হয়েছে। আমি এখন যেটা শেয়ার করলাম ভাইভা বোর্ডের, এটা সম্পূর্ণ সত্য ঘটনা এবং এমনটাই ঘটতেছে। আমি কয়েকজনের সাথে কথা বলেছি, বিশেষ করে পরীক্ষা দিয়েছে মেহেদি, মেহেদি এখনো মেরিট লিস্টে রয়েছে। তো ওর সাথে কথা বলে যেটা হইলো, ওকেই এই ধরনের কোশ্চেনগুলো করা হয়েছিল। আরো কয়েকজনের সাথে কথা বলা হয়েছে যারা এখনো অপেক্ষায় আছে, যারা টিকে আছে এবং অপেক্ষায় রয়েছে চূড়ান্ত ডাকের। তো মেয়েদের সাথে যেটা হয়েছে, আমি এটা আবারও একটু শর্টকাটে বলি। প্রথমে সিগারেট নিয়ে প্রশ্ন করা হলো, সেখান থেকে আবার 10টা সেন্টেন্স তৈরি করতে বলা হলো। তারপর বলা হলো তুমি ইংরেজিতে প্রবলেম হলে বাংলায় লেখো। তারপর বাংলায় লেখার পর তারপর বলা হলো তুমি মাঠে চলে যাও, রাউন্ড দিয়ে চলে আসো। ওকে রানিং করায় নিয়ে আসলো, একটা রানিং করে নিয়ে আসলো, অত কঠিন না, অল্প একটু দৌড়াতে হয়েছে। তারপর রুমে নিয়ে আসলো আবার। সেখান থেকে আবারও অফিসারের ফোন দিল, ফোনের মধ্যে প্যারাগ্রাফ বা নিউজ পেপার যেটাই ছিল সেটা রিডিং করতে বলা হইলো।
তো এই রিডিং পড়তে বলা হওয়ার পর রিডিং পড়লো, সেখানে তারপর তারা দেখলো, দেখার পর বলা হলো যে তোমাকে চূড়ান্ত রেজাল্ট জানানো হবে। এবং তো এই তো কাউকে প্যারাগ্রাফ দেওয়া হলো, কাউকে আবার কোনো সম্পর্কে লিখতে বলা হলো। অবশ্যই সেখানে লিখতে দিচ্ছে, শুধু মুখে বলা না, সেখানে লিখতে দিচ্ছে। লিখতে গিয়ে কিন্তু প্রবলেমটা হচ্ছে, আগে কিন্তু শুধু মুখে বললেই হতো। তো যাই হোক, মেয়েদের জন্য দোয়া রইলো, সবাই মেয়েদের জন্য দোয়া করবা যেন ওর চূড়ান্ত ডাকটা চলে আসে। তোমরা যারা মাঠে যাবা, যারা ভাইবা বোর্ড ফেস করবা, তারা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবা। আমি যেগুলো বলেছি এগুলো প্রয়োজনে নোট করে নিবা। এর পাশাপাশি আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য তোমাদের অনুরোধ রইলো। আমাদের পরবর্তী ভিডিও পেয়ে যাবা, আশা করি আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করব। এর পাশাপাশি আমাদের প্রধানস একাডেমি ইউটিউব চ্যানেলে যে আপডেটগুলো দেওয়া হয়, সেগুলো মাঠ চলাকালীন আপডেট, সেগুলো তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর তোমরা যারা মাঠে যাবা তাদের জন্য দোয়া রইলো, একটু প্রস্তুতি নিয়ে মাঠে যাও। আমাদের প্রধানস একাডেমির সাথে থাকার জন্য ধন্যবাদ, কারণ আমাদের প্রধানস একাডেমির এই ভিডিওগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রধানস একাডেমি কোশ্চেন নিয়ে এবং কোশ্চেনের আপডেট নিয়ে ভিডিও দিয়ে থাকি, যেটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। পরবর্তী ভিডিও পেয়ে যাবা। তাছাড়া আমাদের প্রধানস একাডেমির আপডেট সাজেশন পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। লিখিত পরীক্ষার জন্য তোমার সেরা প্রস্তুতি হয়ে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা।